হে ফ্রেন্ড, কেমন আছো তোমরা? গুড মর্নিং। আর দেখছো আমি এখন বিছানাটা সকাল সকাল গুছিয়ে নিচ্ছি, স্কুলের জন্য বেরোতে হবে যার জন্য। তো ওইদিকে বাবুকেও খাওয়াচ্ছিলাম আর বিছানা গুছাচ্ছিলাম। তো চলো তাহলে দেখতে থাকো, পরে কথা বলছি। তোমরা আশা করি ভালো আছো। অনেকদিন পর একটা ব্লগ শ্যুট করছি। আর এখন অনেকদিন আগে বাবুর স্কুল চালু হয়ে গেছে, মানে এখন রিভাইজ দিচ্ছে, যেহেতু ছোট বাচ্চা সবাই ভর্তি হয়েছে, সবাই বাচ্চারা থাকবে না, যার জন্য এখন সবাই চালু করেছে। হাতটা ধরো। তা ওদের স্কুলটা 10টা থেকে শুরু হয়, 11টা অবধি। খানিকক্ষণ খেলা টেলা করায়, একসাথে আর কিছুই করে না। আমি বাইরে দাঁড়িয়ে থাকি। তো চলো তোমাদের সাথে শেয়ার করতে দেখাচ্ছি। আর আমাদের এই রাস্তাটা তৈরি হচ্ছে, যার জন্য দেখো প্রচণ্ড ধুলো। আর এই স্কুলটা আমি পড়েছি, একটা প্রাইমারি স্কুল, ক্লাস 4 অবধি এখানেই পড়াশোনা করেছি। বাবুর এমনি স্কুলের ড্রেস ট্রেস সব কেনা হয়ে গেছে, টাই বেল্ট এগুলো আজকে হয়তো দেবে, কিনতে হবে ওগুলো। ওগুলো বাইরে থেকে আমার কেনা হয়েই গেছে। সামনে মাস থেকে পারফেক্টলি, মানে এপ্রিল থেকে ওদের স্কুলটা স্টার্ট হবে। দেখি কি করে, এখন তো গিয়ে খেলাধুলা করে, তখন পড়াশোনা করবে কিনা কে জানে। তো চলো পরে কথা বলছি। এই ব্যাগ নিয়ে যাচ্ছি, ব্যাগের মধ্যে কিন্তু কিছুই নেই। ব্যাগের মধ্যে জাস্ট এক সেট কাপড় আর একটা জলের বোতল দিতে বলেছে, আর কিছু দিতে পারিনি, কারণ 1 ঘন্টার মধ্যে ছুটি, যার জন্য এইটুকুনি নিয়ে যাচ্ছি। হাঁটতে পারছে না, বলছে কোলে নাও। কোলে আমি ওকে নিতে পারি না, আমার প্রচণ্ড কষ্ট হয়। হেঁটে হেঁটে যেতে পারছো না তুমি? বাবুকে স্কুল ক্লাসের ভিতরে ছেড়ে দিয়ে এলাম, তো খুব কান্নাকাটি করছিল। দিয়ে দেখুন এই বেল্ট আর টাই দিয়ে দিয়েছে। তা সামনে মাস থেকে শুরু হবে। তা বুকসের ইয়ে তো দেখলে নোটিস দিয়েছে, ওই 1450 টাকা মতন পড়ছে সব বুকস, মানে ইয়ে হতে, নার্সারিতে। তো হয়তো এর মধ্যে দিয়ে দেবে, নিয়ে নিলে ভালোই হলো। চলো তাহলে পরে দেখাচ্ছি, ওর ছুটি হয়ে যায়। দেখো গাছটি কত সুন্দর সুন্দর ফুল লাগিয়েছে, চারিদিকে ফুল। আর ওই দিকটায় বাবু আছে, ওই দিকে চারিদিকে গাছ দেখতে পাচ্ছ।
যাদের জন্য আমরা 21-22 তারিখ পর্যন্ত ক্লাস করবো ভেবেছিলাম, সেটা সম্ভব হচ্ছে না। চ বাড়ি চ। ও শুধু মার খায়, আর কিছু করতে পারে না, তাই না? না কাঁদে না, কাঁদে না ও। শোনে আচ্ছা, তুমি কি কি কিনেছো একটু দেখিয়ে দাও তো। তুমি কি কি কিনেছো? কিনতে যাই নিয়েছে, টিকটক নিয়েছে, কত কিছু নিয়েছে। প্রতিদিন স্কুল আসতে গেলে কিছু না কিছু চায়, সামনে দোকান, ব্যাস বড়লোক বানিয়ে দেবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বেজে গেছে কটা, 7:10 হয়ে গেছে। আর আমি দুপুরবেলা একটু মানে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছি, তারপরে আর মানে উঠে আর মানে স্টার্ট করতে পারিনি, ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো বাবুকে খাওয়ালাম, আর ওকে তো প্রচণ্ড সময় লাগে। ওকে খাইয়ে দাইয়ে আমি একটু চা খেলাম। চা খাওয়ার পর এই তোমার দাদাভাই ফোন করেছিল, ওর সাথে কথা টথা বলার পর এই ফ্রি হলাম একটু, তা হালকা একটু সাজুগুজু করেছি। আর আমার চুলটাও কেটে দিয়েছি, অনেকটাই ছোট হয়ে গেছে, অনেকটাই ছোট। আসলে নিচে ওই হাইলাইট করার জন্য পুরো হেয়ারটা ড্যামেজ হয়ে গেছিলো, যার জন্য আর এবার স্ট্রেটনিংটা ঠিক ভালো হয়নি, জানি না কিসের জন্য। তো আবার কদিন পর করব, এখন তো না। তো এখন তোমার কাজ আছে আমার একটু, অনেকদিন ধরে ভাবছি যে একটু ওই চুষি পিঠে বলে আমাদের মধ্যে, তোমাদের মধ্যে কী বলে জানি না, তোমরা কি কীরকম জানো, ওই চালের গুঁড়ি দিয়ে করে, সরু সরু একদম। তো ওই বানাবো একটু এখন, কারণ রান্না নেই রাতের ওবেলা এসে তাড়াতাড়ির মধ্যে চিলি চিকেন বানিয়ে দিয়েছিলাম। ফ্রিজেতে মাংস ছিল, চিলি চিকেনটা বানিয়েছি, চিলি চিকেনটা বানিয়ে ওই দিয়ে আমি খেয়েছি, আর বাবুর জন্য পকোড়া দিয়ে খেয়ে নিয়েছি, ও কোনো ঝামেলা থাকে না অত। তো ওই খেয়ে দিয়ে নিয়েছি, তো ওই আছে রাতের জন্য। আর এখন চুষি পিঠেটা বানাবো। আর ওর দেখলে তো দুজন বসে বসে ট্যাব দেখছে, খেলা করছে, করুক, আমি এদিকে করে নিই। তো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। আর অনেকদিন পর আমি ব্লগ দিচ্ছি। আসলে ব্যাপারটা হচ্ছে এই বাবুকে স্কুলে ভর্তি করার ব্যাপারটা প্রচণ্ড আমার উপরে একটা হেডেক পড়ে গেছিলো, দৌড়াদৌড়ি, আজকে এটা কাল সেটা, আর একটু মানে কাজের মধ্যে ছিলাম, যার জন্য আমি কন্টিনিউ করতে পারিনি। ঠিক আছে, মাঝে সাঝের মধ্যে একটু ভিডিও দেবো, একটু মানিয়ে গুছিয়ে নিয়ে ইয়ে করে, যদি ভুল কিছু হয়ে থাকে ক্ষমা করে দিও। আর এবার থেকে কন্টিনিউ আমি শর্টস আর ফুল ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজ মতন এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থেকো।